হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে আমার বাগানের কিছু ফোটা ফুল দেখাতে দেখাতে আপনাদেরকে শেয়ার করি আজকে আমি কি কি কাজ করব। তো বাগানে আমি চলে এসেছি আজকে শুধুমাত্র অন্য কিছু কাজ নয়, মাটি রেডি করব। যেহেতু মার্চ মাস ঢুকে গেছে, আদা গাছ বসাতে হবে। তো আদা গাছের জন্য একটু ভালো মাটি অবশ্যই বানাতে হবে। আমি যেভাবে মাটি বানাই ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে, যেমন গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, এইসব দিয়ে, যাতে মাটিটা একটু কম লাগে। এত গ্রো ব্যাগ এত মাটি পাওয়া সম্ভব নয়, তো সেই জন্য আমি এভাবেই মাটি রেডি করি। আর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর মাটি রেডি হয়, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং আমি কিভাবে আদা গাছের জন্য মাটিটাকে আলাদা করে প্রস্তুত করছি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। বসন্তকালে এত সুন্দর কোকিলের ডাকটা না শুনিয়ে থাকতে পারলাম না, তাই আমি শুনিয়ে দিলাম। আর দেখুন, আমি ছাদে অলরেডি কিচেন ওয়েস্ট, চায়ের পাতা সমস্ত ছাদে নিয়ে চলে এসেছি। তো আমি এভাবে চায়ের পাতা জমা করে রাখি। তো সেই চায়ের পাতাগুলোকে এভাবে যখনই আমি মাটি রেডি করি তার মধ্যে দিয়ে দিই, কিংবা শুকিয়ে রেখে দিই, পরে মাটির সঙ্গে মিশিয়ে দিই। আর এখানে দেখুন, এগুলো আমি টমেটোর গাছ যেগুলো ছিল তারই মাটি, তো সেগুলোকেই আমি বের করে নিয়েছি। তার মধ্যে যেই সমস্ত মাটিগুলো একটু বড় বড় হয়ে আছে, চারা চারা টাইপ, সেগুলোকে বাছাই করে নিয়ে এভাবে আপনারা করতে পারেন বা হাত বাছাই করে নিতে পারেন। আমি একটু ভালো মাটিটা নিয়ে নিচ্ছি, কেননা যেহেতু আদা গাছ সবসময় ভুরভুরে মাটি পছন্দ করে। আদা গাছে শুধু এইভাবে মাটি মেশালে হবে না, আমি আদা গাছের জন্য এই মাটিটাকে রেডি করে নিয়ে আরও আদা গাছের মাটির জন্য আরও কিছু মেশাবো। সেটা একটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, যে আমি কিভাবে আদা গাছ করি। তো প্রতি বছরই কম কম করে করি, হয়তো সমস্ত ভিডিওতে আমি দেখাইনি বা দেখানো সম্ভব হয়নি। অনেক সময় হয়তো মায়ের জন্য তাড়াতাড়ি করে তুলে নেওয়া হয়েছে, ভিডিও করা হয়নি। যাই হোক, এইবারে আমি প্রস্তুতি নিয়েছি যে আপনাদেরকে মাটি রেডি করা থেকে আদা তোলা পর্যন্ত সমস্ত ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এইভাবে দেখুন, আমি যেগুলো বড় বড় চালা চালা টাইপ হয়ে আছে মাটিগুলো, সেগুলোকে আমি বাছাই করে নিয়ে রেখে দিচ্ছি। এগুলোকে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা আমি যে গ্রো ব্যাগের মধ্যে গাছ বসাই, তো তার মধ্যে দিয়ে দেবো। এটা সবসময় মাথায় রাখবেন যে এমন নয় যে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে, বাগান ওয়েস্ট দিয়ে বা কিচেন ওয়েস্ট দিয়ে যেভাবে সবজির গাছ করি তেমনভাবে ফুলের গাছ করব, এটা নয়। ফুলের গাছে কিন্তু একটু ভালোভাবে মাটি কিন্তু রেডি করতে হয়। ফুলের গাছ এভাবে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে মাটি রেডি করলে কিন্তু ফুলের গাছ এতটা সহজে করা যায় না, বিকজ প্রচুর পরিমাণে পোকা ধরে এভাবে করলে। তো এটা শুধুমাত্র আপনারা সবজির গাছই করবেন, কিংবা যে ফলের গাছ বা ট্রে ভর্তি করছেন সেই সমস্ত গাছেই করবেন। আমি এভাবেই করি। এবার আপনাদের চয়েস, আপনারা কীভাবে করবেন। আমি যখন ভালো ফুলের গাছ আনি তখন কিন্তু আমি টবের মধ্যে বাগান ওয়েস্ট, কিচেন ওয়েস্ট দিই না, একটু ভালো মাটি রেডি করে তার মধ্যেই ফুলের গাছটা বসাই। আর যখন আমি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে যখন আমি তৈরি করি, সেই সমস্ত গ্রো ব্যাগের মধ্যে শুধুমাত্র সবজির গাছ বসাই। এটাই আমার বাগান করার নীতি। আমি এভাবেই করি। এটা আপনাদের মত যে আপনারা কিভাবে করবেন। আর এভাবে আমি বাছাই করে নিচ্ছি সমস্তগুলো। দেখুন, এই মাটিগুলোকে আমি আদা গাছের জন্য রেডি করে রেখেছি, তো সেই জন্য আমি একটা আলাদা গ্রো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তো এগুলোকে আমি পরে আরও কিছু মেশাবো, তো সেগুলোকে এই জন্য সরিয়ে রাখছি। এবং চলুন আপনাদেরকে দেখাই যে এরপরে আমি ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে গ্রো ব্যাগগুলোকে রেডি করি। দেখুন, এখানে আমি যে সমস্ত এইবারে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত গাছের রুট কাটাই, ডাল কাটাই, রুট প্রুনিং যেগুলো করেছিলাম, সেই রুট ফুটগুলোকে একদম গ্রো ব্যাগের নিচে দিয়ে দিয়েছিলাম। তার উপরে মাটি, আবার কিছুটা কিচেন ওয়েস্ট, আবার মাটি দিয়ে এভাবে ভরাট করে দিয়ে টমেটোর গাছ বসিয়েছিলাম। তো দেখুন, কিছুটা ডিকম্পোজ হতে এখনও বাকি আছে, এগুলোকে একটু আলাদা করে নিয়ে আবার আমি গ্রো ব্যাগের নিচে দিয়ে দেবো। দেখুন, অনেকটা পরিমাণে মাটি রেডি হয়ে গেছে। আরও কিছু যেগুলো ডিকম্পোজ হয়নি সেগুলোকে আমি আলাদা করে রেখে দেবো, দিয়ে ওগুলোকেই আবার গ্রো ব্যাগের নিচে দিয়ে আবার ভরপুর করে গ্রো ব্যাগগুলোকে রেডি করে নেবো। তো চলুন গ্রো ব্যাগগুলোকে রেডি করে নিয়ে দেখা হচ্ছে। দেখুন, এখানে যেগুলো এখনও ডিকম্পোস্ট হয়নি, তো এগুলোকে আমি আবার এভাবে ভরে দেব। এগুলোকে আবার ভরে দিলাম। তো তার মধ্যে এগুলো দেখুন, আমার এখানে আছে চায়ের পাতা,
এগুলো আপনারা একটু ধুয়ে নিতে পারেন। বাট আমাদের দুধ চা হয় না, আমাদের সবসময় লাল চাই হয়। সেই জন্য আর আমার ঘরে যেহেতু আমার বাবা চিনি খায় না, তো সেই জন্য আমি আর ধুই না, আমাদের একদম চিনিবিহীনই চা হয় যেহেতু, সেই জন্য। আর আপনারা যদি দুধ চা বা চিনিযুক্ত চা খান তাহলে আপনারা কিন্তু পাতাগুলোকে একটু ধুয়ে নেবেন। তো যাই হোক, আমি কি করব, প্রতিটা গ্রো ব্যাগের মধ্যে 1 মুঠো পরিমাণ এইভাবে পাতাগুলোকে দিয়ে দেবো। আর এখানে দেখুন আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়ে এসেছি, যা আছে আমি এগুলোকেও এই গ্রো ব্যাগের মধ্যে নিচটায় দিয়ে দেবো। আর এখানে রুটি ফুটি যা আছে এভাবেই যা খাবার দাবার বেঁচে থাকে আমি সব গাছের মধ্যে লাগিয়ে দিই। হয়ে গেল, হওয়ার পরে এভাবে আপনারা হাফটা ভর্তি করলেন, করার পরে এবার যদি মাটি থাকে, একটু মাটি, বেশি মাটি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু মাটি ছড়িয়ে দেবেন উপরে, যাতে ডিকম্পোস্টটা হতে সুবিধা হয়। আর যদি কারো বাড়িতে গুড় থাকে গুড় দিয়ে দেবেন, গুড় না দিলেও চলবে, গুড় দিলে কি হয় তাড়াতাড়ি একটু ডিকম্পোজ হয়। আর কিছু না, এই যে দেখুন আমি মাটিটা দিয়ে দিলাম এভাবে। এর উপরে আবার শুকনো পাতা যদি আপনাদের কাছে থাকে, যেমন আমার কাছে আছে, আমি দেখাই আপনাদেরকে। তো এইদিকে দেখুন আমার পুরো শুকনো পাতা, ছাদ ঝাঁটানো পাতা সমস্ত রাখা হয়ে আছে। তো এগুলোকে আমি আবার হাফটা পরিমাণ ভরে দেবো ভাবে। এই কাগজগুলোতে একটু কাটতে হতো, এই প্লাস্টিক, এই যেমন র্যাপার, চকলেটের র্যাপার হোক, এগুলো দেবেন না, এগুলো তো আর মাটির সঙ্গে মেশে না, এগুলো দেবেন না। এই যে দেখুন শুকনো পাতা যা আছে, আমি সবজির খোসা ফোসা যা আছে আমি এই গ্রো ব্যাগটার মধ্যে ভরে দিচ্ছি। কিন্তু এইভাবে আমি একটা কথা বলি আপনাদেরকে, এইভাবে মাটি কম লাগে, কিন্তু আপনাদের কাছে যদি ভালো ফুলের গাছ থাকে না, এইভাবে বসাবেন না, ফুলের গাছগুলোকে আপনারা একটু ভালো মাটি তৈরি করে বসাবেন। আর এগুলোতে সবজির গাছ খুব ভালো হয়, আর কিছু না, এগুলোতে সবজির গাছ খুব ভালো হয়। আবার ওপর থেকে আমি একটু মাটি দিয়ে দেবো। তো আমি মাটিটা নিয়ে আসি। তো আমি এভাবে কিন্তু সবসময় ফুলের গাছই করি না, এভাবে আমি ফুলের গাছ করি না, তো সবজির গাছই করি। তো এইভাবে মাটি বানিয়ে সবজির গাছ করি, ফুলের গাছ সমস্ত আমি ভালো মাটি রেডি করে করি। মাটিগুলোকে, ভালো মাটিগুলোকে শুধু আমি ফুলের গাছের জন্য রেখে দিই। আর সমস্ত ওয়েস্টেজ যা জিনিসপত্র আমি সবজির গাছের জন্য এভাবে গ্রো ব্যাগ বানিয়ে নিই। এত মাটি দিয়ে তো গ্রো ব্যাগ বানানো সম্ভব না, এত মাটি কোথায় পাবেন। তো এইভাবেই আমি করে থাকি, তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল। এরপরে আবার ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকলে দিয়ে দেবেন। এভাবে আমি সমস্ত গ্রো ব্যাগগুলো বানিয়ে নিয়ে নেব। আর এই যে বস্তাটা ওভাবেই বানানো। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ডস, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ।